সেদিন ছিল বিদায়ের দিন। একদম নিজের মতো করে বাঁচিয়ে রাখা কিছু মুহূর্তের গল্প। রুবেল হোসেন নেমেছিলেন মিরপুরের উইকেটের কাছাকাছি, এরপর থামলেন, হাত দিয়ে ছুঁয়ে দেখলেন, যেন বছরের পর বছর জমে থাকা অনুভূতিগুলো আবার ফিরিয়ে আনতে চাইছেন। অনূর্ধ্ব-19 মানে তখন তিনি যুবা। সে সময় থেকে যে মাঠ তাকে গড়ে তুলেছে, সেই জায়গাটাকে সম্মান জানালেন চুমুখে। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, পাশে ছিল তার ছোট্ট ছেলে। শেষমেশ সংবর্ধনা পেলেন। এখানেই কি সব কিছু রীতি হলে বোধহয় ভালোই হতো। তবে না, প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারেও ভেতরের অন্ধকারময় আচ্ছন্ন গল্পটা শোনাতে পারেননি। বিদায়ের দিন সেই আলোক ঝলমলে মুহূর্তের আড়ালে রয়ে গেছে কিছু না বলা গল্প, কিছু চেপে রাখা বাস্তবতা। ওয়ানডে ক্রিকেট ছিল রুবেলের নিজের জায়গা। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট 193 উইকেটের মধ্যে 129টি এসেছে এই ফরম্যাটে। তিনি নিজেও মানেন, কোট করে বললে তারই কথাই, ওয়ানডেতে আমার ভালোই সাফল্য আছে। এদিকে টেস্ট পারফরমেন্স তাকে তৃপ্ত করতে পারেনি। তবুও আক্ষেপটা অন্য জায়গায়। আরও কিছু সুযোগ পেলে হয়তো ক্যারিয়ারটা লম্বা হতো। 2021 সালে শেষ ম্যাচ খেললেও তার আত্মবিশ্বাস ছিল, তিনি শতভাগ পারতেন। অন্তত 23-24 সাল পর্যন্ত পারতেনই। তবে ওই যে আটকে গেছেন একটা কথাই, সুযোগ শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক না বলা কথা। রুবেল ইঙ্গিত দিয়েছেন, ক্যারিয়ারের মাঝপথেই কিছু সময় গেছে যখন তিনি নিয়মিত খেলতে পারেননি, কিন্তু সেগুলো তিনি বলতে চাননি। রুবেলের কথাই, শুধু শেষের দিকে নয়, মাঝখানেও কিছুদিন আমি খেলতে পারিনি। হয়তো কিছু কারণ ছিল যেগুলো বললে এখন বিতর্ক তৈরি হতে পারে। আল্লাহ তাআলা বিদায়ের সময় সুন্দর একটি সেলিব্রেশন করিয়েছেন, সম্মানিত করেছেন। আমি চাই না এগুলো নিয়ে কিছু বলতে। লাল সবুজের ড্রেসিং রুমে হওয়া অভিজ্ঞতার ঝুলিতে আছে তীব্র হতাশা। এমন এক সফর, নিউজিল্যান্ড সফরে দলে থেকেও তিনি জানতেন যে প্রথম 2 ম্যাচে সুযোগ পাবেন না। এমন রয়েছে কত ঘটনা, এমনকি দল হারলেও, বোলাররা খারাপ করলেও 3য় ম্যাচে জায়গা হয়নি তার। এই বাস্তবতা তাকে ভেঙে দিত বারবার। এমন যে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও হয়েছে, তাও জানিয়েছেন এক্সপ্রেস এই তারকা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের স্মৃতিও তার কাছে তিক্ত। ছোট্ট একটি চোট কাটিয়ে প্র্যাকটিস ম্যাচে বল করা হয়, সেখানে ভালোভাবেই দেখা হয়। তবে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে দেশে ফিরে আসতে হতো, এমন অবস্থা হয়ে গিয়েছিল। বিস্তারিত বলেননি, কিন্তু বুঝিয়েছেন নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টায় তিনি লড়াই করেছেন নিরন্তর। এই লড়াইটা সবচেয়ে বেশি ছিল স্লগ ওভারে। বাংলাদেশ দলে যখন শেষ ওভারগুলোতে বোলিং করার দায়িত্ব নিতে কেউ আগ্রহী থাকতো না, তখন এগিয়ে এসেছিলেন রুবেল। মুস্তাফিজের মতো কাটার না থাকলেও নিজের অস্ত্র বানিয়েছেন ইয়র্কার, স্লোয়ার, কখনো কখনো বাউন্সার। সীমিত সামর্থ্যের ভেতরে থেকেই বের করে এনেছেন সাফল্য। প্রথম আলোতে দেওয়া ওই সাক্ষাৎকারে কোন ম্যাচটা ভুলে যেতে চান রুবেল হোসেন জীবনের এই অধ্যায় থেকে? রুবেল হোসেন জানান, নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটা আমাকে অনেক কাঁদিয়েছে। দীনেশ কার্তিক যেটি মারল, শ্রীলঙ্কায় ওই জেতা ম্যাচটি আমরা হারলাম, ওটি নিয়েই আমার আফসোস। আমি একটু তাড়াহুড়া করেছি। সাকিব ভাইয়ের সঙ্গে আরও একটু কথা বলতে পারতাম। আসলে প্রথম বাউন্ডারি খাওয়ার পর আমি ঘাবড়ে গিয়েছিলাম। এমন অনেক প্রশ্নের উত্তর তিনি জানেন, কিন্তু তিনি বললেন না। আর সেই না বলা কথাগুলোই হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রহস্য। রুবেলের অন্ধকারাচ্ছন্ন গল্পে রুবেল নিজেকে হারিয়ে ফেললেও বাংলাদেশ আপনাকে মনে রাখবে। অ্যাডিলেডের সবুজ গালিচায় স্ট্যাম্প উপড়ে ফেলার গল্পে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।